শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এসএসসি 2026 পরীক্ষার নতুন নিয়ম প্রকাশ করেছে। ইতিমধ্যে নতুন নিয়মের নোটিশ প্রকাশ করেছে, সেই সাথে বেশ কিছু বিষয় নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রতিটা বিষয় ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের এসএসসি পরীক্ষা 2026 যে নতুন নিয়ম, তোমাদের এসএসসি 2026 শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই প্রবেশ করতে হবে। এই নিয়ম এর আগে কখনো জানানো হয়নি, এবারে জানানো হয়েছে যে 30 মিনিট পূর্বে অবশ্যই প্রবেশ করতে হবে, অর্থাৎ 9:30 এর মধ্যেই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। যারা পরীক্ষা হলে ঢুকতে দেরি করবে তাদের কিন্তু নাম বোর্ডে পাঠানো হবে, সুতরাং তোমাদেরকে অবশ্যই 30 মিনিট পূর্বেই কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। তোমাদের এসএসসি পরীক্ষা শুরুর কমপক্ষে 7 দিন আগেই, অর্থাৎ 15ই এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিবে, এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে স্কুল থেকেই সংগ্রহ করতে হবে শিক্ষার্থীরা, এটা তারা জানিয়ে দিয়েছে। এরপরে যে বিষয়টা, তোমাদের এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পরপরই তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে এবং অতিরিক্ত কোনো সময় দেওয়া হবে না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। শিক্ষার্থীরা সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষা তোমাদেরকে আলাদা করে পাস করতে হবে, এটা উল্লেখ করা হয়েছে। এবং যারা ব্যবহারিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল যে পরীক্ষা রয়েছে শিক্ষার্থীরা, তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা উপস্থিত হতে পারবে না তাদের কিন্তু শিক্ষার্থীরা ফেল বলে গণ্য হবে, সুতরাং প্র্যাকটিক্যাল পরীক্ষায় সবাইকে উপস্থিত হতে হবে। এরপরে যেটা রয়েছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা, এই সাবজেক্টগুলোর নাম্বার তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষার মাধ্যমে কিন্তু পাঠানো হবে, এটা স্কুল কর্তৃপক্ষ পাঠাবে, এটার জন্য বোর্ডে আলাদাভাবে কোনো পরীক্ষা হবে না। তোমাদের বোর্ডে অনুমোদিত ক্যালকুলেটরগুলো নিতে হবে, তো সাধারণ যে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে 100 mAh, এই ক্যালকুলেটরগুলো ম্যাক্সিমামই ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা। সেটা বোর্ডে আরো 8টা ক্যালকুলেটর রয়েছে, এটা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। সেটা তোমাদের এসএসসি পরীক্ষায় ডিজিটাল ঘড়ি, মোবাইল, এছাড়াও বিভিন্ন রকম ইলেকট্রিক ডিভাইস এগুলো কিন্তু নেওয়া যাবে না শিক্ষার্থীরা, এটা তারা জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অব্দি অনেকে জানে না, বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এই বিষয়গুলো যদি তোমরা না মানো তাহলে কিন্তু পরীক্ষায় হলে তোমাদেরকে সমস্যায় পড়তে হবে, সুতরাং এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।